আজ থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ঘোষণা দেন। আর নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। অভিযান চালানো হবে উৎপাদন কারখানাগুলোতেও। পলি ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ২৭ মিনা বাজার সুপার শপে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রুবেল, জানাবেন যে পলিথিন নিষিদ্ধের নির্দেশনা সুপার শপগুলো মেনে চলছে কিনা, এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মারফি, আজ থেকে অর্থাৎ ১ অক্টোবর থেকে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় ব্যাগ সুপার শপগুলোতে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমরা যেখানটিতে রয়েছে মিনা বাজারে, সেখানটিতে আমরা দেখতে পেয়েছি যে পলিথিনের বিকল্প হিসাবে তারা আসলে পাটের তৈরি ব্যাগ, চটের তৈরি ব্যাগ, এই ধরনের ব্যাগ দিচ্ছে এবং কাগজের প্যাকেট দিচ্ছে। মূলত পলিথিন একদমই এখন উদাও বলা চলে। তবে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে চটের ব্যাগ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পণ্য নেয়ার জন্য, তখন সেটি তারা কিনে নিতে হচ্ছে এবং ব্যাগের সাইজ অনুযায়ী দামও নির্ধারণ করা হয়েছে। ২১ টাকা, ২৪ টাকা, ৩৫ টাকা এবং ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে পাটের পাতলা ব্যাগ। এবং এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে যে সুপার শপগুলিতে তারা পণ্য কেনার পর অতিরিক্ত ভ্যাট দেওয়ার পর আবারও ব্যাগ কিনে নিতে হচ্ছে। এটি তাদের কাছে একটি বাড়তি খরচ মনে করছে ক্রেতারা। মূলত আমরা যেটি দেখেছি যে ক্রেতারা যেই আপনার সুপার শপগুলিতে আজ থেকে যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তটি মেনে চলছে। তবে ক্রেতাদের দাবি ব্যাগের দাম যদি রাখা হয় সেটি যাতে সহনীয় পর্যায়ে রাখা হয় বা আরও কম রাখা হয়। আর যদি এই ক্রেতাদের দাবি যে সুপার শপ কর্তৃপক্ষই তাদের ব্যাগ সরবরাহ করবে, আগেও যেটি করতো। তবে সুপার শপ কর্তৃপক্ষ বলছে আগে যেসব প্লাস্টিক জাতীয় ব্যাগ দেওয়া হতো সেই ব্যাগের দাম খুবই কম ছিল, সেই কারণে তারা সেটি বিনামূল্যে দিতে পারতো। কিন্তু এখন চটের ব্যাগের দাম বেশি হওয়ার কারণে তাদের ব্যাগের দাম নিতে হচ্ছে। এবং তারা বলছেন যে পরিবেশ উপদেষ্টার সাথে তাদের বৈঠকও হয়েছে এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চটের ব্যাগ দেওয়ার ক্ষেত্রে তারা চটের ব্যাগের দাম রাখতে পারবে। তবে তারা বলছে যে আজকে যেহেতু প্রথম দিন, বিক্রেতাদের মধ্যে কিছুটা বিতণ্ডা হলেও সেটি তারা অনুধাবন করে উপদেষ্টার সাথে তারা আবারও মিটিং করে পরবর্তীতে বৈঠক শেষে সিদ্ধান্ত হবে। চটের ব্যাগের যদি দাম সরকারের পক্ষ থেকে কমানো হয় তবে তারা সেই ক্ষেত্রে দাম কম দাম রাখতে পারবেন, অথবা বিনামূল্যে যদি দেওয়ার সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে তারা সেটি বিবেচনা করবেন। এই ছিল মিনা বাজার থেকে সবশেষ খবর আমার কাছে। মারফি, ধন্যবাদ আপনাকে।